বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে, সমাধান বিজ্ঞ আলেমদের কাছ থেকে নিতে হবে। লোকটা বিজ্ঞ একজন আলেমকে প্রশ্ন করার পরে বিজ্ঞ আলেম এবার বলল, 100 হত্যা কেন, 1000 হত্যাও যদি করো, ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। এবার ওই আলেম একটা পরামর্শ দিল, তুমি যদি আসলেই ক্ষমা পেতে চাও, তুমি যে এলাকার মধ্যে আছো এলাকাটা বড় খারাপ, তোমার আশপাশের মানুষগুলো বড় খারাপ। যে এলাকা খারাপ থাকে, আশপাশের মানুষ খারাপ থাকে, খারাপের মধ্যে থেকে কেউ ভালো হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই বলি, ও ভাই, ও যুবক ভাই, বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে খুব সাবধান। আশপাশের সব বন্ধুগুলো যদি খারাপ হয়, আপনি ভালো হতে পারবেন না। আশপাশের বন্ধুগুলো ভাই বেরাদার যদি ভালো হয়, আপনি ভালো হতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? একজন কবি বলেছে, সোহবতে সলেহ তোরা সলেহ কুনাত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরাজ আতসদ সালে এটা আতবেরিয়া। আমরা বাংলায় একটা প্রবাদ বলি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা? ক্লাসের সাথে যদি এখানে বসে থাকতে পারি, উলামায়ে কেরামের কথাগুলো যদি শুনতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, গুনাহ নিয়ে এসেছিলাম, তওবা করে যদি বিদায় নেই, বাড়িতে যাওয়ার সময় জীবনে গুনাহ থাকবে না। কি পরিমাণ আর গুনাহ আমাদের জীবনে! মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর এক বান্দা ছিল, একটা আর দুইটা নয়, 99টা হত্যা করেছে। আমাদের এখানে 5টা হত্যাকারী কেউ কি আছি নাকি আমরা? একটা হত্যাকারীও তো আমার জানা মতে এখানে নেই। বনি ইসরাইলের এক হত্যাকারী 99টা হত্যা করেছে, একটা দুইটা না। আল্লাহর নবী বলেন, আন্না রাজুলান কতালা 99 নাফসা। মুসনাদে আহমদের বর্ণনা, বনি ইসরাইলের এক হত্যাকারী 99টা হত্যা করেছে। হত্যা করার পরে তার মনে বড় অনুতপ্ত হয়েছে, সে বড়ই লজ্জিত হয়েছে, অনুশোচিত হয়েছে। আহারে, কি করতেছি, কার জন্য এই গুনাহ করতেছি, কার জন্য এই লুটতারাজ করতেছি, কার জন্য হত্যা করতেছি? এই যে এই দুনিয়ার জন্য এত পাপের বোঝা আমি বহন করে নিচ্ছি, আমার সন্তানাদিকে আমার পাপের বোঝা ভোগ করবে। স্ত্রীকে বলে, তুমি কি আমার পাপের বোঝা ভোগ করবে? বলে না। সন্তানাদিকে বলে, তোমরা কি আমার পাপের বোঝা একটু অংশীদারিত্ব হবে? বলে না। লোকটা বলো অনুতপ্ত হলো, লজ্জিত হয়ে ঘোরাফেরা করতে লাগলো, কি করব, কি করব, কিভাবে ক্ষমা নিব আল্লাহর কাছ থেকে? 99টা হত্যা করার পরে ওই শহরের মধ্যে একজন অনভিজ্ঞ একজন আলেম ছিল, বিজ্ঞ আলেম না। টুপি আর দাড়ি আর লেবাস দেখলেই কিন্তু আলেম না। বর্তমানে এই লেবাস দাড়ি অনেক শয়তানও আছে, বলেন ঠিক কিনা? সুন্দর লেবাস পরে মানুষকে ধোঁকা দেয়। কয়েকদিন আগেই তো দেখেছি, এক খ্রিস্টান টুপি পরে দাড়ি রেখে লেবাস পরে মানুষের ইমামতি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে লেবাস হলেই কি সে আলেম হয়ে যায়? টুপি আর দাড়ি আর লম্বা জুব্বা লাগালেই কি সে বড় হক্কানি আলেম হয়ে যায়? বনি ইসরায়েলের ওই হত্যাকারী লোকটা অনভিজ্ঞ একজন আলেমকে প্রশ্ন করলো, অনভিজ্ঞ একজন লোককে, আমি 99টা হত্যা করেছি, কতালতু 99 নাফসা ফাহাল্লি মিন তাওবা, আমার কি তওবার কোনো সুযোগ আছে? এই কথা শোনার পরে ওই অনভিজ্ঞ আলেম, আল্লাহর ক্ষমার ব্যাপারে যার ধারণা ছিল না, সে বলে, হ্যাঁ তুমি 99টা হত্যা করেছো, আবার ক্ষমার আশা করো? না না, তোমার কোনো ক্ষমা নেই। ওই হত্যাকারী বড় রাগান্বিত হয়ে গেল, হ্যাঁ ক্ষমা পাওয়ার আশায় এসেছে, আমার বলে কোনো ক্ষমা নেই। রাগান্বিত হয়ে ওই অনভিজ্ঞ আলেমকে হত্যা করে 100 হত্যা পূর্ণ করল। একটু জোরে বলবেন, হত্যা হলো কয়শ? একটু জোরে বলেন না, কয়শ? আপনারা যদি চুপ থাকেন আমার বড় কষ্ট লাগবে। আমার মনে হবে কি আমার কথা হয়তো আপনারা বুঝতেছেন না। একটু কথা যদি বুঝেন তাহলে আমার উত্তর দিতে হবে, তাহলে আমার জন্য সহায়ক হবে। আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন, তাহলেই তো ওয়াজ করতে একটু ভালো লাগবে। না হয় এত কষ্ট করে আপনারা আসছেন, যদি আমার কথা আপনারা না বুঝেন তাহলে কোনো লাভ হবে? হত্যা করেছে কয়শো এখন?
100। এবার 100 হত্যা করার পরেও তার মনের সেই আগুন এখনো নিবে না, অনুতপ্তের আগুন তার অন্তরে জ্বলে গিয়েছে। কি করবে, কিভাবে ক্ষমা নিবে? একজন বিজ্ঞ আলেমের সন্ধান পেয়েছে, বিজ্ঞ আলেমের কাছে গিয়েছে। এই কারণেই বলি, মাসালা শরীয়তের সমাধান সবার কাছে জিজ্ঞাসা করা যাবে না। যারা শরীয়ত বুঝে, যারা কোরআন হাদিস বুঝে, তাদের কাছ থেকেই সমাধান নিতে হবে। বলেন ঠিক কিনা? এখন তো চাষটলে ফতুয়া কেন্দ্র হয়ে গেছে। চাষটলে বসে চা খায়, আর দুই একজন কয়, হুজুররাই কি সব জানে, আমরা কিছু জানি না। আমরাও মাসালা দিতে পারি, আমরাও ফতুয়া দিতে পারি। ওই ফতুয়ায় পরে এলাকার মধ্যে মারামারি লাগায়। ঠিক কিনা? শুধু এতটুকুই না, আমাদের দেশে তো এখন এটাও আমরা দেখতে পাই, সারা জীবন গান বাজনা করে, সারা জীবন রাস্তার মোড়ে মোড়ে গান গেয়ে নেচে মানুষের চরিত্র নষ্ট করেছে। এরাও কয় আমরা সিয়াসিত্তা সব পড়ে ফেলেছি, সব হাদিসের কিতাব আমাদের পড়া, আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, আমাদেরও কোনো ক্ষেত্রে আলেমদের চেয়ে কম ভূমিকা নাই, আমরাও সমাধান দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। একটা নর্তকী, একটা গায়িকা যদি এই কথা বলে যে আলেমদের সাথে যদি চ্যালেঞ্জ গ্রহণ করে, তখন এটা পাগলের কথা ছাড়া কোনো কথা আছে? পাগলের কথা, পাগলামি কথা। বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে, সমাধান বিজ্ঞ আলেমদের কাছ থেকে নিতে হবে। লোকটা বিজ্ঞ একজন আলেমকে প্রশ্ন করার পরে বিজ্ঞ আলেম এবার বলল, 100 হত্যা কেন? 1000 হত্যাও যদি করো, ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। এবার ওই আলেম একটা পরামর্শ দিল, তুমি যদি আসলেই ক্ষমা পেতে চাও, তুমি যে এলাকার মধ্যে আছো এলাকাটা বড় খারাপ, তোমার আশপাশের মানুষগুলো বড় খারাপ। যে এলাকা খারাপ থাকে, আশপাশের মানুষ খারাপ থাকে, খারাপের মধ্যে থেকে কেউ ভালো হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই বলি, ও ভাই, ও যুবক ভাই, বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে খুব সাবধান। আশপাশের সব বন্ধুগুলো যদি খারাপ হয়, আপনি ভালো হতে পারবেন না। আশপাশের বন্ধুগুলো ভাই বেরাদার যদি ভালো হয়, আপনি ভালো হতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? একজন কবি বলেছে, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরাজ আতসদ সালে এটা আতবেরিয়া। আমরা বাংলায় একটা প্রবাদ বলি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা? ওই আলেম পরামর্শ দিল, এই এলাকার মানুষগুলো খারাপ, আশপাশের মানুষগুলো খারাপ, এদের মধ্যে থেকে তুমি ভালো হতে পারবে না। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আলেম পরামর্শ দিল, উখরুজ মিনাল ক্বরিয়াতিল খবিসাতি ইলাল ক্বরিয়াতিস সালিহা, খারাপ এলাকা থেকে বের হয়ে যাও, ভালো এলাকায় চলে যাও। ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 100 হত্যাকারী ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য নিজের এলাকা থেকে বের হয়ে চলে গিয়েছে। এলাকা কিছু অতিক্রম করার পরেই মালাকুল মউত আজরাইল চলে এসেছে, তার রূহটা কবজা করে নিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, আল্লাহর রহমতের দলের ফেরেশতারাও চলে এসেছে, আযাবের ফেরেশতারাও চলে এসেছে। দুই দলের ফেরেশতারা এসে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। আযাবের ফেরেশতারা বলে, লোকটা সারা জীবন গুনাহ করেছে, 100 হত্যা করেছে, সে জাহান্নামী, তাকে জাহান্নামে নিয়ে যাব। রহমতের ফেরেশতারা এসে বলে, না, 100 হত্যা করেছে, তাতে কি হয়েছে? তওবা করার জন্য বের হয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। গজবের ফেরেশতারা কয়, না, তওবা তো আর এখনো করতে পারে নাই, মাত্র এলাকা থেকে বের হয়েছে। ফেরেশতাদের এই তর্ক বিতর্ক চলতেছে, আল্লাহ তাআলা সব দেখেন আর সব জানেন। বলেন ঠিক কিনা? সব দেখেন, সব জানেন, তারপরেও প্রশ্ন করেন, জিবরাইল কি হয়েছে? ফেরেশতারা তর্ক করে কেন? জিবরাইল সব বলার পরে আল্লাহ বলেন, যাও যাও, সমাধান দিয়ে আসো। সে যেখানে মারা গিয়েছে তার এলাকা থেকে ওই জায়গার দূরত্ব যদি বেশি দূরে হয়, তাহলে বেশি জায়গা অতিক্রম করে ফেলেছে।
আর সে যেখানে মারা গিয়েছে তার এলাকা থেকে জায়গার দূরত্ব যদি কম হয় তাহলে কম অতিক্রম করেছে, বেশি হলে সে ক্ষমাপ্রাপ্ত, কম হলে সে ক্ষমাপ্রাপ্ত নয়। জিবরাইল ফয়সালা দেওয়ার জন্য আসে। মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, জিবরাইল আসার পরে আল্লাহ কত দয়ালু, কত দয়ালু, কত দয়ালু। জমিনকে আল্লাহ আদেশ করে, ও জমিন, আমার বান্দা 100 হত্যা করেছে, তওবা করতে পারিনি, তওবার নিয়তে বাড়ি থেকে বের হয়েছে। জমিন তুমি এদিক দিয়ে বড় হয়ে যাও, ওই দিক দিয়ে ছোট হয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে এসে জিবরাইল ফয়সালা দেওয়ার পরে জমিন মেপে দেখা গেল আসলে অতিক্রম করেছিল কম, কিন্তু আল্লাহর ফয়সালা অনুযায়ী হয়ে গেছে বেশি, এখন সে জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তার থেকে তো কম গুনাহগার, ঠিক কিনা বলেন? আমরা তো আর কেউ 100 হত্যা করি না। 100 হত্যাকারী যদি তওবার নিয়তে বাড়ি থেকে বের হয়ে, ইখলাসের সাথে যদি তওবার নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে যদি ক্ষমা পেতে পারে, আমরা আজকের এই মাহফিলে এসে তওবার নিয়তে যদি বসতে পারি, বয়ান যদি শুনি, আর যদি শেষে তওবা করে বিদায় নেই, আমরা কি ক্ষমা পাবো না? অবশ্যই পাবো ইনশাআল্লাহ, আমাদের ক্ষমা আছে। এই কারণে আল্লাহর নবী বলেন, যদি আমরা ক্ষমার চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর কেমন ক্ষমা আমরা পাবো? আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। ওই ব্যক্তি যে গুনাহ থেকে তওবা করে, তওবার মতো যদি তওবা করতে পারে, তাহলে সে এমন নিষ্পাপ হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ।